ফ্রিল্যান্সিং ইজোন বা শুভন গ্রাফিক্স আমাদের ট্রেনিং কি স্ক্যাম? আমরা যা কথা দেই তা কি আজও রাখি? বা ওয়েবসাইটে যে টুলসের লিস্টগুলো আমরা প্রোভাইড করি তা কি আজও ডেলিভারি করি কিনা? বা সবচেয়ে বড় কথা, আমরা যে আমাদের কেডিবির অ্যাকাউন্টগুলো প্রোভাইড করি তা কি আজও টিকে কিনা, নাকি সাসপেন্ড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নাকি কোনো বেনিফিটই পাওয়া যায় না, নাকি সব কিছু করেও দিন শেষে কোনো লাভ নেই? চলেন আজকে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই। তাহলে চলেন প্রথমে উত্তর দেই, আমাদের অ্যামাজন যে ইউএসএ অ্যাকাউন্টগুলো আমরা প্রোভাইড করি বা ইউকে কে অ্যাকাউন্টগুলো আমরা প্রোভাইড করি, এগুলো কি আজও টিকে কিনা চলেন প্র্যাকটিক্যালি ইনবক্সে ঢুকে আপনাদের দেখাই। ফর এক্সাম্পল, আমি আমার একটা স্টুডেন্টের আইডি ওপেন করি। এখন আমরা 13 নম্বর বেঁচে আছি, আমরা এখন দেখাই দিই আপনাদেরকে। আমরা একটু নিচের দিকে নামি, ওনার এই যে আইডিতে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে মেসেঞ্জারটাই ওপেন করি, একজনের আইডিতে গেলাম, তারপর আমি এখানে গেলাম, আমি এখানে যাই। উনি আজও আমার থেকে সকালবেলা হেল্প নিছে, আমি উত্তর দিছি ইনশাআল্লাহ। আমরা সকালবেলা যদি একটু ওনার রিপ্লাইগুলো দেখি, উনি আমাদের একটা ট্রেনিংয়ে আবার ভর্তি হয়েছেন, আমাদের প্রিয় প্রিন্ট অন ডিমান্ডের ট্রেনিংয়ে ভর্তি হয়েছেন। একটা চিন্তা করেন, একটা কোয়ালিটি কতটা স্ট্যান্ডার্ড ধরে রাখলে একটা মানুষ সম্পূর্ণ 13,000 টাকার একটা ট্রেনিং শেষ করে আবার 15,000 টাকার আরেকটা ট্রেনিংয়ে ভর্তি হয়। এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি একটু উপরের দিকে যাই, ওনার আইডি থেকে আমি গেলাম, আহ এই যে জানুয়ারির 11 তারিখ 2026 উনি আমাকে মেসেজ দিয়ে বলছেন যে ওনার অনেক সুন্দর সেল চলে আসছে। এটা হলো ওনার ডিসেম্বর মাসের রেজাল্ট। তার মানে ওনাকে আমি আরো 3 মাস আগে অ্যাকাউন্ট দিছি। তো 3 মাস যদি আগে অ্যাকাউন্ট ওনাকে দিয়ে থাকি, তাহলে আপনি চিন্তা করে দেখেন, 3 মাস প্লাস হলো। এখন যদি আজকের মেসেজটা ওনার দেখি, এই যে উনি আমার এই অ্যাকাউন্টটাতে উনি এবার অ্যাড রান করতে চাইতেছে। এখন কোনভাবে নিচে অ্যাড রান করলে ভালো হয়, ঠিক আছে, এটার উত্তর দিছি আমি, উত্তর দিয়ে দিছি। সো এখনো রানিং, তার মানে হলো জানুয়ারি এখান থেকে যদি ধরি 7 মাস, আর পিছনে আরো 3 মাস, অলমোস্ট 10 মাস, অলমোস্ট ধরতে গেলে 1 বছর, 1 বছর ধরে অ্যাকাউন্ট পারফেক্ট আছে। তার মানে স্ট্যান্ডার্ড কতটা ভালো দেই, কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করে দেই, তা দেখেন। আমি ইউটিউবের চ্যানেলেও ভিডিও দিয়ে রাখছি। ফার্স্ট এটা কোশ্চেনের উত্তর। দ্বিতীয়ত, অ্যামাজনের অ্যাকাউন্ট কি সাসপেন্ড হয় নাই? মাস্ট বি সাসপেন্ড হয়েছে। কেন সাসপেন্ড হয়েছে? ভাই, আমার একটা স্টুডেন্ট রিসেন্টলি ইউএসএ তে শিফট হয়েছে, হ্যাঁ। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই ওইখানে লাইফটা কেমন? তো আমাকে বললো, ভাই আমার এখানে একটা সুন্দর লাইফটা একটা রুলসের মধ্যে দিয়ে যায়, যারা রুলস মেনটেন করে তারা সব ঠিক থাকে। পারফেক্ট, এইটাই হলো আনসার। অ্যামাজন বলেন, ইটসি বলেন, যা কিছু বলেন না কেন, সব কিছুতে জাস্ট রুলসটা ফলো করবেন, আপনার অ্যাকাউন্ট টিকে থাকতে বাধ্য হবে। আমরা অ্যাকাউন্টটা যেটা স্টুডেন্টদেরকে ডেলিভারি দেই, আমরা যে আইপিটা মেনটেন করি, ওই আইপিটার মধ্যে যে স্ট্রিকনেসটা ফলো করি, আমরা ওইভাবেই স্টুডেন্টদেরকে ডেলিভারি করি। আর আপনারা কি মনে করেন আমাদের ট্রেনিংয়ে ভর্তি হলেই যে কেউ অ্যাকাউন্ট নিতে পারবে? ভুলেও না। আমাদের অ্যাকাউন্ট নেওয়ার একটা এক্সাম আছে। এই এক্সামটা কি, আপনি ঠিক অ্যাকাউন্ট ডেলিভারি নেওয়ার আগে আমাকে কমপ্লিট 5টা প্রোডাক্ট রেডি করে, কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক, লগ বুক, জার্নাল, প্ল্যানার সম্পূর্ণ রেডি করে, টাইটেল, ডেসক্রিপশন, ইন্টিরিয়ার সব কিছু আমাকে দেখাবেন। যখন আমি বলবো অ্যাপ্রুভড, তখন আমরা ওই নাম্বার ডিটেলস দিয়ে দিই, সে যোগাযোগ করে অ্যাকাউন্ট নিয়ে নেয়। আমি শুভন, শুভন গ্রাফিক্স ফ্রিল্যান্সিং জোন মার্কেট নষ্ট করে এমন কোনো রাস্তা নাই। এ রাস্তা আমি রাখি না, কারণ অনেক কষ্ট করে এখানে আসছি আলহামদুলিল্লাহ। আর আমি বাঙালি, তো একটু জানি বাঙালিটার সাথে কখন কাজ করতে গেলে 100% প্রুফ রেখে কাজ করতে হয়। আচ্ছা, এখন তাহলে কেন অ্যাকাউন্ট গেছে? যারা রুলস মানে নাই, ভুল লিস্ট নিয়ে কাজ করছে, টাইটেল ডেসক্রিপশনে রুলস মানে নাই, বা লিস্টিং এ ভুল করছে, যেইগুলো ওয়ার্ডগুলো অ্যামাজন ইউজ করা পছন্দ করে না, ফর এক্সাম্পল পারফেক্ট, গিফট, আদার্স অনেক কিছু, তাদেরটাই গেছে। ইভেন কি যাদেরটা গেছে তাদেরকেও আমরা সর্বোত্তম চেষ্টা করে, যাদের অ্যাকাউন্ট পারছি আমরা ঠিক করে দিছি অ্যামাজনে মেইল করে, আর যাদেরকে পারি নাই তাদেরকে খুব লো বাজেটের মধ্যে আবার আমরা অ্যাকাউন্ট ডেলিভারি দিছি। ইভেন কি কিছু কিছু জায়গার মধ্যে এমনভাবে অ্যাকাউন্ট ডেলিভারি দিছি যে তাদেরকে বলে দিছি যে ভাই আপনি ওনার সাথে যোগাযোগ করে আপনি পার্সোনালি লেনদেন করে অ্যাকাউন্টটা নিয়ে নেন, দেন আমি আপনার অ্যাকাউন্টে বিকাশে আমি নিজের খরচ বহন করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি। কারণ কি, আমি কোম্পানির রুলস অনুসারে কারোর সাথে লেনদেন করবো না, এই কারণে আমি পার্সোনালি আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে নিয়ে তারপরেও ভালো করে কাজ করেন। শুভন গ্রাফিক্স ফ্রিল্যান্সিং এর জন্য নিজেদের প্রফিট ম্যানেজ করে অ্যাকাউন্ট ডেলিভারি দেয়, নিজেদের প্রফিট ম্যানেজ করে শুধু একটা শর্তে টিকে থাকার জন্য। কারণ কি, শুভন কোনো দিন কারোর সাথে ট্রেনিং এর বাইরে লেনদেন করে নাই, করবে না, করার কোনো রাস্তাই আমি রাখি নাই। সহজ হিসাব, যা বলবো ক্লিয়ার কাট বলবো অ্যান্ড কনফিডেন্টলি বলবো ইনশাআল্লাহ। এবার আমরা কি আজও কোয়ালিটি ধরে রাখি? 10-এ 10 কেমনে বাইরে ভাই? আমরা কি সাপোর্ট আজও ধরে রাখি? চলেন চোখ দিয়ে আপনাদের চোখের সামনে দেখাই। এ হলো আমাদের 13 নম্বর বেচ। আমরা যাই, ব্যাকে যাই, 13 নম্বর বেচ।
13 নম্বর বেচ দেখেন, রমাদানে যেটা শুরু হয়েছে, এই মাত্র রমাদানে যেটা ঈদের আগে শুরু হয়েছে কয়েকদিন আগে, এই যে এখন অলরেডি তাদের একটা এক্সাম চলতেছে, এই এক্সাম অনুসারে তাদেরকে 15টা নিশ রিসার্চ করে আমাকে দেখাতে হবে, যেই 15টার উপরেই তারা প্রোডাক্ট তৈরি করে তারা তাদের নিজের মার্কেট প্লেসে আপলোড করবে, প্লাস যারা শর্ত পূরণ করবে তাদেরকে আমার পক্ষ থেকে গিফট দিব। চিন্তা করেন এডুকেশনাল সিস্টেমটা কতটা মজাদার ভাবে রাখি। এর আগের পোস্টটা যদি একটু দেখি, এই যে দেখেন জুলাইয়ের 13 তারিখ পোস্টটা দিছি যে আমাদের 90% ট্রেনিং শেষ হয়ে গেছে। এটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিওই গ্রুপে পোস্ট করব, যে দেখেন এখন আমাদের এই 3টা প্রশ্ন উত্তর দেন। এই 3টা প্রশ্ন হচ্ছে এই 29টা ক্লাস কেমন লাগছে, যে আশা নিয়ে আসছিলেন তা পাইছেন কিনা, এই 29টা ক্লাসকে আপনারা 10-এ কত রিভিউ দিবেন, আর আমরা আমাদের ইভেন কি আমি হজে গিয়েও সাপোর্ট আমাদের সেম টু সেম কোয়ালিটিতে ধরে রাখছি। এই যে দেখেন আমাদের সাপোর্ট আপনাদের ভালো লাগছে কিনা। আপনারা শিক্ষিত মানুষ, আশা করি সবাই পড়ালেখা পারেন। ইভেন কি আমি স্ক্রিনটা আরো জুম করে দিই, জুম করে দিলাম, প্রতিটা কমেন্ট উইথ আইডি সহ শো করা আছে। চোখ খুইলা আপনারা এবার দেখে নেন, একটা একটা বই ভালো করে পড়ে নেন। ভ্যালু ওয়ার্থ 1 লাখ টাকা, লাখ টাকার ট্রেনিং। এটা আমার স্টুডেন্টরা বলছে। কোন স্টুডেন্ট? যারা বাঙালি স্টুডেন্ট, যারা 13,000 টাকা খরচ করছে, এই সেই স্টুডেন্ট। 10-এর চেয়ে বেশি দেওয়া যায় কিনা তা বলেন। 10-এ 10, 10-এ 10, 10-এ 10। জি সাপোর্ট অনেক ভালো পেয়েছি, 10-এ 10। যা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো পেয়েছি। 10-এ 10 সাপোর্টের কথা কি বলবো, এক কথায় অসাধারণ। দেখেন আপনারা শিক্ষিত মানুষ, এই দেখেন আলহামদুলিল্লাহ অনেক বেশি পেয়েছি। যদিও বাংলাদেশের বেশিরভাগ মেন্টরি স্ক্যাম, কিন্তু আপনি আপনার কথা রেখেছেন আলহামদুলিল্লাহ। এই একটা ওয়ার্ডের বাইরে আর কি লাগে। আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, এখান থেকে একটু স্ক্রোল করে দেখাই দিই। ইভেন কি আমাদের ওয়েবসাইটে যান, একটু নিচে নামেন, আমাদের আর্নিং গুলা কি, এই যে দেখেন রিভিউ গুলা একই স্টুডেন্ট, এই যে ভিডিওতে যে রিভিউ গুলা দেখা গেছে এই একই নাম এখানে পাবেন। আপনি দরকার লাগলে নামও মিলে নিন। নতুন বেচের রিভিউ গুলা এখানে ডাইরেক্ট তুলে রাখছে চোখের সামনে, ওপেন টু ওপেন। তারপর আমাদের আর্নিং কি স্ক্যাম, মোবাইল থেকে ডাইরেক্ট রেকর্ড করে আমাদের গ্রুপে গিয়ে কোন জায়গায় কোন ভাবে আর্নিং শেয়ার করি, কোন আর্নিংটা দেখাই, ঢুইকা দেখাই দিছি। এরপরে যদি কেউ বিশ্বাস না করে, ভাই বাঙালিরা বিশ্বাস করার মধ্যে আমার আর সামর্থ্য নাই। এরপরে নিচের দিকে যান, লাইভ ক্লাসের মধ্যে ভিডিও রেকর্ড, লাইভ ক্লাসের মধ্যে স্টুডেন্টরা কি রিভিউ দিছে আমি ব্যক্তিগতভাবে অনেক কোর্স করেছি, এই পর্যন্ত 20 থেকে 25টা কোর্স করেছি। আমি আপনাকে আগেও বলেছিলাম কথাটা, কিন্তু আসলে এভাবে কখনো কোনো ভাবে আমি করিনি। আপনাকে মানে সারা জীবন মনে রাখবো। বাকিরা একটু বলেন। আলহামদুলিল্লাহ ভাই, এক কথায় যদি বলতে চাই, এক কথায় প্রকাশ আলহামদুলিল্লাহ। মানে অনেক শুকরিয়া ভাই, অনেক শুকরিয়া। আর যতটা চাইছিলাম তার থেকে অনেক বেশি কিছু পাইছি। যা আমি বলি তা আমি রাখি। ইভেন কি দেখেন আমাদের রানিং বেচের ভিডিও সব কিছু, আর্নিং ডিটেলস, সাপোর্ট, কোর্স, মেন্টর, টুল, যা যা লাগে সব কিছু আমরা চোখের সামনে পাবলিকালি তুলে ধরে রাখি। এরপরে যদি আর কেউ বিশ্বাস না করে, আমার কি ভাই এই দুনিয়া তার কারো বিশ্বাস করানোর মতন আমার আর রাস্তা নাই। ঠিক আছে, তাহলে বাংলাদেশি অ্যাকাউন্টগুলো কি এখন টিকে? না, বাংলাদেশি অ্যাকাউন্টগুলো টিকে না। এটা এখন না, এটা 2 বছর আগের কথা। এটার ইউটিউবের আমি এটা সলিউশন আগেই দিয়ে রাখছি। আপনি আমাদের চ্যানেল দেখেন তাহলে বুঝে যাবেন, এগুলো অনেক আগের ভিডিও। ঠিক আছে, সো অনেক আগের স্টোরি, যে বাংলাদেশের অ্যাকাউন্টে কাজ করে না দেখেই কিন্তু আমরা এই স্ট্যান্ডার্ডের কোয়ালিটিতে শিফট হয়েছি। তারপর কেন ইউএসএ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড বা সাসপেন্ড হয়? যারা রুলস মানে না তারা, যারা আইপি মেনটেন করে না তারা। যেমন আমার হলো এমন দেখবেন অনেকে অ্যাকাউন্ট কিনে কিন্তু অ্যাকাউন্ট টিকাইতে পারে না। কেন টিকাইতে পারে না? ফার্স্ট অফ অল হলো ডকুমেন্টের প্রবলেম থাকে। একটা ডকুমেন্ট দিয়ে মাল্টিপল জায়গায় সেল করে রাখে, তাই প্রবলেম হয়ে যায়। দেন দ্বিতীয়ত আইপির বিষয়টা তারা স্ট্রিক্টলি ফলো করে না। তারা ভিপিএন, নর্মাল ভিপিএন দিয়ে কাজ করে। আমরা আলাদাভাবে আলাদা সিস্টেম ম্যানেজ করি সম্পূর্ণ আমাদের অ্যাকাউন্টের জন্য। ওইভাবে আমাদের অ্যাকাউন্টগুলো খুব স্ট্রং থাকে আলহামদুলিল্লাহ। ডেডিকেটেড আইপি যেটা বলেন, একবারে পার্মানেন্ট আইপি চেঞ্জ হয় না, এরকম ম্যানেজ করে রাখি আমরা। আর যারা ভিপিএন নিয়ে কাজ করে বা ফ্রি ভিপিএন নিয়ে কাজ করে, কিছুদিন পর পর অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, তাদেরগুলোতেই মেনলি প্রবলেম হয়। সো তাই আমরা কোয়ালিটি ধরে রাখি কিনা, স্ক্যাম কিনা, সবকিছুর উত্তর আশা করি পেয়ে গেছেন। আমাদের বেচের অ্যাডমিশন অলরেডি রানিং আছে, যার ক্লাস সামনের মাসে শুরু হবে। তাই যারা ভালো কিছু শিখতে চান, ভালো জায়গা থেকে শিখতে চান, যোগাযোগ করুন। এখানে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বার সবকিছু পেয়ে যাবেন, বা এই ভিডিও ডিসক্রিপশনেও আপনি যদি ইউটিউবে যান, সব একটা মাত্র ট্রেনিং যেটা শেষ করে আপনি অ্যামাজন সব ইনফরমেশন দেওয়া আছে। যা শুধু যোগাযোগ করুন, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, যোগাযোগ করুন আর ভালো কিছু শিখুন। আসসালামু আলাইকুম।